কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল, দেবো পরিমাণ মতো লবণ। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। এবার দিয়ে দেবো টক দই, দেবো গরম মশলা, এবার দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ ভেজে রাখার যে তেলটা, ওটা আমি সব শেষে দিই, এটা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। হয়ে গেছে চিংড়ি মাছের অন্য রকমের মালাইকারি। অন্য রকম বলছি এই জন্য, এতে আলু দেওয়া হয়েছে তাই।